বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেটি আছে। আল্লাহর বান্দার চেহারাটা, দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো, কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এই জন্য বাজান কুমার দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন, এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তার চেহারার মতো দেখতে একটু এরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে বয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না, যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন, এটা একটা আবেগ, ভালোবাসা। কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছে, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহুব একই রকম হওয়া এটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার তুলনা তার সাথেই চলে। কথা বলেন ঠিক কিনা? ওনার সাথে অন্য কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের ঠেলায় মানুষ বলতেছে ইনি মনে হয়, কথা বলছেন না, ওনার মতো। এগুলো মানুষ মিলাইতেছে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় দিল তার বাবার, সবাই যখন আদর যত্ন করতে লাগলো, খাওয়াইতে লাগলো, বাড়িতে ঘুমাইতে জায়গা দেয়। শুধুমাত্র তাই নয়, ওই এলাকাটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, অপরূপা সুন্দরী। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়ের সাথে সবাই চিন্তা করলো লোকমান হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করব। কিন্তু লোকমান হাকিম আগেই জানিয়ে দিয়েছে, বাবা ওই মেয়েটাকে বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু সবাই যখন বলতেছে বাবা বিয়ে করো, আর না করে একবার পাত্রীটা দেখো, সকলের অনুরোধে লোকমান হাকিমের ছেলে যখন ওই মেয়েটাকে এক নজর দেখলেন, মেয়েটা সত্যি এত অপরূপা সুন্দরী। আরে গালগুলো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, চোখ দুটি হরিণীর মতো টানা টানা, দেখতে নাই মানা। এত সুন্দরী দেখে লোকমান হাকিমের ছেলে বলতেছে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ হলে এইরকম বউ আমার চাই। দেখে মনে মনে পছন্দ হয়ে গেল। এইবার সবাই দেখে বলে বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, আমাদের এলাকায় সফর করতে আসছো, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি হলে 11 নাম্বার, যদি রাজি থাকো বিবাহের আয়োজন করি। কথা কি বুঝতে পারছেন? এর আগে কয়বার বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়। 11 নাম্বার পালা লোকমান হাকিমের ছেলে। পুরো ঘটনাটাকে বলবো।
কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরক। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজেও শিরক আছে না নাই? একটু শিরক নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে, দেখি তো কতটুকু করতে পারি। বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। মোট শিরিক হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকারের শিরিক। কথাকে বোঝা যায়? এতগুলো কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যাইবা জানবো আমার, আমাদের সমাজে শিরিক আছে না নাই? বলেন তো, মাজারে চাওয়া কি শিরিক? কবরে চাওয়া কি শিরিক? ওই যে কয়েকদিন আগে এক জাহাঙ্গীরি নামের পীর সাহেব ছেলেরা পরীক্ষা দেবে, কয় বাবা এদের একটু দোয়া করে দেন, মাজারে যায় কলম করে দিচ্ছে, এটা প্রকাশ্যে শিরিক। একজন আলেম হয়ে কেমনে মাজারে চায় আমাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? মাজারে কোনো কিছু চাওয়া শিরিক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। মুসলমান এই মাথা মসজিদে নত হবে, মাজারে নত হবে না। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে। কোন পীরের পায়ে এই মাথা নত হবে না। মুরগি ছাগল খাবার খায়, মাথা নিচু করে খায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিচু হয়ে খাবারের সিস্টেমটা করে দিতে পারতেন না? এত সুন্দর দুইটা হাত কেন দিলেন? বললেন বান্দা এত সুন্দর হাতটা দিলাম, এই হাত দিয়ে তুলে খাবি। খাবার খাবারের জন্য গরু ছাগল হাঁস মুরগির মতো মাথা নত করতে হবে না, খাবার খাবি আমার দেওয়া হাত দিয়া, আমার নিয়ামত খাবি। আর ওই কপালটা ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। মাথা নত হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি পীরের কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফায় আর গান গাই। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। আছে না নাই? মহিলারা পর্যন্ত মাজার গুলোতে যায়। আপনাদের এলাকার মা বোনেরা অবশ্য মাজারে যায় না, এরা ভালো। এ মাজারে আপনার বউ কেন যায়? আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কথা কেন? বউকে কি বলবেন? আমি তোর পীর। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পড়, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। খবরদার আপনার বউ যেন মাজারে না যায়। কথা কয় না? আমি এক মাজারে গেলাম, ডাবের গাছে ইট ঝুলায় রাখছে। বললাম ইট ঝুলে রাখার কারণ কি? ভাই হুজুর বোঝেন না যে ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর তার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম যে মেয়েদের বিয়ে হয় নাই, এ সমস্ত মা বোন যদি ঝুলায় রাখে এর পেটও খুব ভারী হবে। কথা কয় না কেন? সমাজে এরকম আছে না নাই? ভণ্ড কবিরাজ, ভণ্ড জ্যোতিষী, নানান ধরনের মানুষ বের হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে মাজার মুখী নয়, আমরা হবো মসজিদ মুখী। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীরের কাছে চাইবো না, চাইবো কার কাছে? হ্যাঁ, ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বলেন আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? চাইলে দেবেন কে? আপনি গরু ছাগল নিয়ে যান, পীর সাহেবের বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলেও মাথা ঠিক থাকে না, কয় মা আয় আয়। এখন মহিলা মুরিদ চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে না। এবার মহিলা পীর সাহেবকে চেপে ধরছে, আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি,
তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী নেই। রাগ করছে? তাহলে কোনো মাজারে যাওয়া যাবে? আর মাজারগুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হইলে সুন্দরবনে কি অবস্থা। কথা কোন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুড়িদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন্ট বের হয়, ওর শরীর থেকে ওরকম পাঁঠার গন্ধ বের হবে। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না। আরে বলে 30 বছর গোসল করেন, এরকম ভণ্ড আছে না? না আল্লাহ চাচা, আপনি আবার ভাবেন এমনি ইশারা দিই, আপনি চাচা আবার ভাবেন না যে ভাতি যে আমারে কয় নাকি। আপনি নিয়মিত গোসল করেন, আচ্ছা ঠিক আছে। মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে? এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে না রবের ওপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়। ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খেলে যদি একসাথে জমজ বাচ্চাই হয়, ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিয়ে বাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কোন নাকি? এক কবিরাজ, তার মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে। যাওয়ার পরে বলতেছে, কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে না। তখন ভ্যাঁস ধরেন, বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ির যায়, কবিরাজের কথা শুনে এমন ঝগড়া লাগছে, মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবি স্বামী। স্বামী তখন বলতেছে, তোর পা ধরি, খালি কবিরাজের ঠিকানাটা দে, আল্লাহর কসম আর ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানা দে, আমি ভালো হয়ে গেলাম। এবার কবিরাজের ঠিকানা যেই দিয়েছে, এইবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে, দেখেন আমার হাতটা দেখেন। এবার কবিরাজ হাত দেখতেছে, এমন 2 মিনিট পরে এমন করে ঠাস করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। কবিরাজ বলতেছে, বাবা আমি মুরব্বী মানুষ। কয় মুরব্বী, তোর তো জবাই করা উচিত। তুমি আমার বউকে বলে আমি আমার বউকে তাবিজ করছি, এই জায়গায় সে জায়গায় তাবিজ আছে। মানুষের বাড়িতে তাবিজ আছে সেই কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামির ব্যবসা ছাড়, ভালো হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন না, কয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? কথা কয় না? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। কথা কয় না? আরে ভাই, নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করতেছে, আমার মাঝখানে সংসারে খুবই অশান্তি, লিটন ভাইয়ের আংটিটা পরে আমার সব ঝামেলা মিটে গেছে। আগে সিনেমার কাজ পাইতাম না, এখন লিটন ভাইয়ের আংটি পরে সিনেমার কাজ পাইতেছি। তাহলে কোন তো এই আংটি কি আসলে আংটি না শয়তান? একটা আংটি দিয়ে যদি ধনী গরিব হয়ে যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, এক আংটিতে যদি এত কাজ হয়, তাহলে ওর 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। এগুলো বিশ্বাস করা যাবে না। কথা কয় না? এরপরে আরো কত কথা আছে, অত কথা বলবো না। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না? না। এরপরে মাগরিবের পরে, মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করেছে এর টাকা দেওয়া যায় না। কেন? যদি বড় লোক ওই শ্রমিককে রাত্রিবেলা টাকা দেয়, বড় লোক নাকি ফকির হয়ে যাবে। কথা কন নাকি? এরপরে হাসুল গেলে নাকি টাকা আসে।
এরকম ধারণা আছে না নাই? একজনকে বাঁধেন, বাঁধে 3 দিন হাত দুটো খুলে রেখে খালি চুলকে চামড়া উঠে দেবে, তার টাকা পাবেন। 5 চুল গেলে বেড়াইতে যাবে, চুল আশ্রি থেকে চিরনি যদি পরে যায় কয় মেহমান আসবে, যা পাগলি যা রান্না শুরু কর। কথা কর না কে? এরকম ধারণা সমাজে আছে না নাই?